আপনি ঈদের আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার মৌসুমীর সাথে থাকার জন্য। জি থ্যাংক ইউ। ভাই বোনাসটা। মামা বিসি চত্বর ওঠেন। ভাড়া কিন্তু 50 টাকা। ঠিক আছে। মামা বাড়ি কোথায়? দেশের বাড়ি তো খুলনায়। ঈদে বাড়ি যাবা না? জানি নে। কি কও ঈদে বাড়ি যাবা না? এই কয়দিন ঝড় বৃষ্টিতে তো ভাড়া মারতে পারেনি, তারপরে অসুস্থ হয়ে পড়েছিলাম 2 দিন। এই অবস্থা নাকি? হয়, আজকে একটু বাইরে হয়েছি। এই সারাদিন যা ইনকাম করব, নিজের খরচ আছে, তারপরে রিক্সা ভাড়া দিতে হবে মালিকরে, আবার ওইদিকে কিস্তিটা দেওয়া লাগবে। তাই বলে বাড়ি যাবা না ঈদে? মামারে, গরিব মানুষের আবার ঈদ কোনো রকমে দিন গেলেই বাস। আরে দেখছো আরে কিরাম চাপটা দিল, এই জন্য তো রাস্তা বেরোতে ভয় করে। আচ্ছা বাদ দাও মামা, বাড়ি কে কে আছে? বৃদ্ধ মা আছে, বউ আছে, তারপরে একটা সোয়াল আছে, মাইয়া আছে। মাইয়াডারে গতবার ওই দাঁত দেনা করে বিয়ে দিয়ে দিছি। ও করে রেখে ঈদ করবা, খারাপ লাগবে না মামা? মামারে, এই গরিব মানুষের আবার ঈদ। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও মামা, এই যে এই জায়গায় হ্যাঁ এই জায়গা, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। আবার সে বৃষ্টি এসে গেল, তোমার তো আবার কষ্ট হয়ে যাবে আরে মামা। মামা, এই নাও, ঠিক আছে মামা। জি। মামা দাঁড়াও। মামা ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন পরিবারের সবাই একসাথে থাকে। খামটা রাখো, মা সন্তান আপনজন সবার সাথে ঈদটা ভাগাভাগি করে নাও। 2 দিনের দুনিয়া কার কখন ডাক পড়ে কে জানে। বাড়ি যাও মামা। মামা, মামা আমার জন্য দোয়া রেখো, তাইলেই হবে। ভালো থেকো। ঈদটা তো কুরবানি, আর কুরবানির আসল মানে তো উৎসব নয়, কুরবানির আসল মানে আত্মত্যাগ, যেখানে নিজের সুখের অংশ তুলে দেওয়ার মাধ্যমে আমরা একে অপরের সাথে ভালোবাসা, সহানুভূতি এবং আনন্দ ভাগাভাগি করি সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে।